আমি মনে করি যে ইঙ্গিত যদি বলা যায়, পলিটিক্যাল ইঙ্গিত যেটা বলে, আমি যদি বলি যে আমাদের জাতীয় রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দুটো একরকম নয়, এক নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচনটা হয়েছে সেটা হচ্ছে কমন স্টুডেন্টদের পক্ষে প্রশাসনের সঙ্গে বার্গেন করবার যে একটা মানে প্ল্যাটফর্ম দরকার, সেটা হচ্ছে ডাকসু বা জাকসু। কিন্তু জাতীয় নির্বাচনটা আরো অনেক বেশি বিস্তৃত। এই নির্বাচনে আমাদের যারা ভোটার, প্রত্যেকটা দলের নিজস্ব যে ভোট ব্যাংকগুলো আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে দলগুলো সমর্থক কর্মী হিসেবে বছরের পর বছর ধরে তারা কাজ করছে। সুতরাং হঠাৎ করে ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচনের ফলাফল দিয়ে জাতীয় নির্বাচন বা ইভেন স্থানীয় নির্বাচনের কথা যদি আমি বলি, সেখানে একটা কোনো বিরাট মানে আমরা প্যারাডাইম শিফটিং দেখবো, এটা ভাবার কোনো কারণ নাই। এক, দুই হলো একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশে 15 বছর ভোটের মাঠের কি অবস্থা সেটার কিন্তু কোনো প্রকৃত চিত্র আমাদের হাতে নাই। 14, 18 বা 24-এ কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই। সো আসলে কোন দলের ভোট কতটুকু সেটা নিয়েও আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। আমরা আসলে খুব ভালো জানি না কোন দলের ভোট কতটুকু। সেটা হচ্ছে মাঠের কথা বলছেন আপনি, জাতীয় নির্বাচনের মাঠের কথা বলছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে অলরেডি, সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো ইতিহাস বাংলাদেশ হওয়ার পরে যে গত 54 বছরে কখনো জামায়াত ইসলামী বিভিন্ন সময় তারা মানে নির্বাচনে অংশগ্রহণ করেছে 5 বার, কিন্তু এরকম পুরো প্যানেল তো দূরের কথা, এরকম মানে জেতার পথে যেতে পারেনি। এবারের জেতাটাকে একটা ধাক্কা হিসেবে মনে করেন কিনা, যেটি অনেকে বলেছেন আমাদের এখানে, যে রাজনীতিবিদদের মধ্যে অনেকে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র শিবির এগিয়ে যায় নির্বাচনের আগে, বলেছেন এটা একটা ধাক্কা হিসেবে, আপনারা কি সেটা ফিল করেন? মানে বিপরীতে এটা মনে করেন ছাত্র দলের একেবারেই পুরো প্যানেলে কারো কোনো অবস্থান নাই, এটা আসলে একটা খুবই মানে অনুমান করতে পারেন এরকম কোনো ব্যাপার ছিল কিনা? আসলে সাধারণ মানুষ ডেফিনেটলি একটা বিস্মিত হয়েছে, একটা বিস্ময় ছিল এই রেজাল্টটা। বাট এর অনেকগুলো কারণ কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে এবং আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। প্রথম আলোতে আমি দেখেছি মানে বিভিন্ন মানুষের মন্তব্য নিয়ে দীর্ঘ কলাম ছাপা হয়েছে যে কেন এটা হলো। কেউ কেউ বলছেন 17 বছর জামাত আওয়ামী লীগের ভেতর ঢুকেছিল, স্টুডেন্টদের সাথে তারা মানে 1-to-1 একটা কানেকশন তৈরি করতে পেরেছে, জামাতের ব্যাপারে এক ধরনের শৃঙ্খলা কাজ করেছে যেগুলো বিএনপির হয়তো অ্যাবসেন্ট ছিল। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো আমরা বিভিন্ন রকম কারচুপির অভিযোগ এসছে, শিক্ষকরাও সরে গেছেন নির্বাচন থেকে, 4 জন শিক্ষক সরে গেছেন, একজনকে জীবন দিতে হয়েছে নির্বাচনটা ঘিরে, এটা কিন্তু লেখা থাকবে মানে নির্বাচনের ইতিহাসে। তবে বাংলাদেশের একটা পলিটিক্যাল কালচার একটা বিরাট পরিবর্তন এসছে এবং আমার মনে হয় যে আমাদের শুধু পলিটিক্যাল কালচার তো না, আমাদের সোশ্যাল কালচারের মধ্যেও একটা বিরাট পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটার পেছনে আওয়ামী লীগের দায়টাও কোনোভাবেই অস্বীকার করবার কোনো ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এক সময় অসাধারণ সব স্লোগান তৈরি হতো, আপনি সেটা 52 ভাষা আন্দোলন বলেন, যে আন্দোলনের সঙ্গে আমার পরিবার সরাসরি ওতপ্রোতভাবে জড়িত। কেবল আমার বাবার কথাই সবাই জানে, আমার ফুপুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে 52 সালে নারী মানে হিসেবে উনি তখন বাম রাজনীতির সঙ্গে যুক্ত, উনি স্ট্রেইট ভাষা আন্দোলন, পারিবারিক বন্ধন। হ্যাঁ, সেই সময়কার স্লোগান, 69-এর স্লোগান, 71-এর স্লোগান, ইভেন 90-এর স্লোগান, আর আপনি 24-এর স্লোগান এবং তার পরবর্তী স্লোগানগুলো আপনি এমন এসেছে যেগুলো আমরা গণমাধ্যমে বলতে পারিনি বা লিখতে পারিনি, এটা ঘটেছে। তো সুতরাং রাজনীতির ভাষাটা আপনি যখন ওখানে নেবেন তখন তো কেবল ভাষা যাবে না, পুরো সংস্কৃতিটাই যাবে। সো পুরো সংস্কৃতিরই একটা বিরাট অবনমন হয়েছে। দিকে দুটো দিক নিয়ে আলোচনা আসছে, একটা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মবের যে দৌরাত্ম্য দেখা গেছে গত একবার, যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আসলে ক্রমে বাড়ছে, এটা কমেনি। আর একটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, যেটা আপনি সাইবার আক্রমণের কথা যেটা আপনি বললেন, আপনি নিজেও শিকার হয়েছেন এবং এরকম আমরা দেখি এই ধরনের। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এইটা নির্বাচনের ক্ষেত্রে আসলে প্রভাব ফেলতে পারে কিনা, নাকি এটাকে মানুষ গা সহ হয়ে যাচ্ছে, তো এই সমস্ত কিছু সয়েই একটা ভালো নির্বাচন সম্ভব? না, এটা প্রভাব ফেলবে, খুব বড় প্রভাব ফেলবে কিনা তা বলা যাবে না, তবে ডেফিনেটলি নির্বাচনে প্রভাব ফেলবে। আপনি একটি অসত্য বাক্য একবার বলবেন, দুবার বলবেন, 10 বার বলবেন, that will make a huge difference. So আপনি যখন একটা মিথ্যা ক্রমাগত বলতে থাকেন, মানুষকে ক্রমাগত ফিড করতে থাকেন মিথ্যা নিউজ, এবং আপনি এত চমৎকারভাবে সেটা উপস্থাপন করেন যে আমাদের গ্রামে গঞ্জে সাধারণ মানুষ আছেন, তারা তো আসলে ফেসবুকে যা দেখে সেটাই তারা বিশ্বাস। এবং কেবল তো নিউজ না, এআই আসছে, এআই যে আমাদের জন্য কত বড় হুমকি, এটা নির্বাচনটা আরো কাছে আসুক, আমরা সবাই হারে হারে